হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি নদীর মাছ ভুনা করব। তো আমি এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব দিয়েছি। তো এখন আমি এখানে লবণও দিয়ে দিছি, ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো আবারও বন্ধুরা, আমি তোমাদের মাঝে এসেছি মাছ ভুনা করতে, নিয়ে আসছি তোমাদের জন্য নতুন রেসিপি। তো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবা। তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। তো এখন আবার মরিচের গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা। তো দিয়ে তারপর একটু কষিয়ে নিতে হবে। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। কষিয়ে আসলে আমি মাছগুলি দিই। তো আমার মশলাটা কষিয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যারা যারা আমার ভিডিও দেখে তারা যেন আমাকে অবশ্যই সাপোর্ট করে। তো বন্ধুরা, তোমরা কে আমার ভিডিও বেশি বেশি করে দেখবে এবং পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করে লাইক দিয়ে তোমরা অবশ্যই যাবা। তো আমি একটু হালকা পানি দিয়ে দিলাম, আর একটু মশলাটা যেন না কষিয়ে মানে না পুড়ে যায়, সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি। তো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা আমার প্রায় কষিয়ে আসছে, এখন মাছগুলি দিয়ে দিব বন্ধুরা। একে একে সব মাছ দিয়ে দিচ্ছি। তো এটা হলো নদীর মাছ বন্ধুরা। নদীর মাছ আমি দিয়ে দিয়েছি। তো এটা আসলে খেতে অনেক সুস্বাদু, অনেকবার তোমাদেরকে রান্না করে দেখিয়েছি। তো আবারও এই রান্না নিয়ে আবার চলে এসেছি। তো এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় অনেক কষিয়ে নিচ্ছি আমি। ভালো করে কষিয়ে আসলে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার মাছটা হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আর একটু জল কমবে, কমার পরে আমি এটা আবার আরেকটা পাতিলে ঢেলে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ। তো ঢেলে নিয়েছি। তো কার কার আমার রান্না ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।